বাদাগাস অবশ্য আমাদের এই অঞ্চলে খুবই কম একটা দেখা যায়। এই বাদাগাসের উৎপত্তিস্থল নদীমাতৃক এলাকা, যে এলাকায়, তবে সারা বাংলাদেশকে নদীমাতৃক এলাকা বলা হয়। এই নদীর পাড়ে এই বাদাগাসগুলি খুব ভালোভাবে গজায়। বিশেষ করে কয়েকটি জেলা এই বাদাগাসের জন্য বিখ্যাত। সেই জেলাগুলি হলো সাতক্ষীরা, খুলনা, ভোলা, ঝিনাইদহ। এটি হলো নদী পাড়ের গ্রাম। নদীর পাড়ে যখন পলিমাটি জমে, এই পলিমাটির মধ্যে এই গাছগুলি খুব সুন্দরভাবে হয়। আমরা আজকে এই কুমিল্লা মুরাদনগর জাহাপুরে এই প্রজেক্টের মধ্যে আছি। এই জায়গাটায় সবুজায়নের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর প্রয়াস জেগেছে। আর আমরা দেখাতে পেরেছি এই জন্য যে আমাদের পাশেই রয়েছে হাইওয়ে রোড। এই রোডের কাজ, সংস্কারের কাজ চলছে। এই বাঁধটা নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য এই প্রজেক্টের পানি সেচ করা হয়েছে, যার ফলে আজকে আমরা এই জায়গায় বসে আছি। এই জায়গায় কিন্তু বসে থাকার কথা না, এখানে মাছ চাষ হয়, অনেক পানি থাকার কথা। যেহেতু এই বাঁধকে নির্মাণ করতে যাইয়া, সংস্কার করতে যাইয়া এই পানি সেচ করতে হয়েছে। এই মাটিটা শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ার পরে এই যে বাদা গাছ অনেক সুন্দর। অনেক বছর পর আমার মনে হলো যে এই বাদা গাছ আমরা দেখতে পাচ্ছি পুরো প্রজেক্টের মধ্যে। এত সুন্দর সবুজায়না হয়ে আছে যা একেবারে দৃষ্টিনন্দন। আমরা যদি সবুজের দিকে তাকাই তাহলে সবুজ আমাদের এই চোখের দৃষ্টিকে ফেরত দেয়, এবং আমাদের চোখের রশ্মি ওই সবুজায়নের মধ্যে পড়লে আমাদের চোখের কিছুটা উপকার হয়। আর এটি হলো গো ঘাস, অর্থাৎ গরুর খাদ্য ঘাস। এই ঘাসের মাধ্যমে আমরা দুইটি উপকৃত হই। একটি হলো মূলত গাভীর ঘাস খেয়ে গাভী দুগ্ধ দেয়, আরেকটি হলো গরুদেরকে যদি এইগুলি খাওয়ানো হয় তাহলে আমরা তা থেকে মাংস পাই। এই দুইটা জিনিস আমরা উপকৃত হয়ে থাকি। এটা কিন্তু টাকা দা কিনতে হয় না, একেবারে প্রকৃতির লীলাভূমিতে এইগুলি জন্ম নেয় নদীর পাড়ে। আমি আগেই বলেছি, পলিমাটি যেই জায়গায় পাওয়া যায় ওখানে নদীর ধারে, নদীর পাড়ে এই ঘাসগুলি জন্মায়। আর গুচরণের মধ্যে গরু চড়িয়ে পালের পাল ছেড়ে দেয়, ওখানে ছেড়ে দিলে খেয়ে বাড়িতে চলে যায়, আর টাকা পয়সা লাগে না। কিন্তু আমাদের দেশের মানুষেরা এটা দেখি না সাধারণত, কারণ আমাদের জমি কম, আমাদের এদিকে চাষ হয়ে যায়, ফসলি জমি হয়ে যায়, গুচারণ জমি থাকে না, যার ফলে আমরা এই সাধারণত এই বাধাগুলিকে বিশেষ একটা বেশি করে দেখা যায় না। তাই আজকে দেখে হঠাৎ করে মনে হলো যে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর থেকেই আপনাদের দেখার প্রয়াস। আপনারা যেখান থেকে দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।